খুলতে হবে। পানি পানি পরে দেন, পানি দিয়ে হাত দেবো আর গাছে ধরে দেবো। নিম গাছটার যত্ন নিয়েন স্যার। আমি একটা গাছ আনছি, সারটা যত্ন রাখেন, যত্ন করে রাখেন। এটা ভাই লাগাইছে, আমাদের মন্ত্রী মহোদয়, এটা মন্ত্রী মহোদয় লাগাইছে এবং ওনার স্কুল, উনি ওই স্কুলে পড়ছে, এটা তো স্মৃতি থাকে সারা জীবন। স্যার আমরা এই গাছটা দেখে রাখি। মিলে বসে পড়েন, বসেন বসেন। মিলে বসে বললে তো সুন্দর হইতো। এমন একটা অবস্থা এখন ধাক্কা দিলে আবার পিছনে সারের পিছন থেকে একটু একটা র্যালি করেছি, বৃক্ষরোপণ করেছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল যে আমরা 5 বছরের পর্যায়ে গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষার জন্য যা যা করণীয় আছে সেটা আমাদের শুরু হয়েছে। আর পাশাপাশি আপনারা জানেন যে খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের পরিবেশ, আমাদের সৌন্দর্য, আমাদের প্রাকৃতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি। সর্বোপরি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুদূর প্রসারী চিন্তাভাবনা করে এই কাজগুলো আগে থেকে শুরু করে দিয়েছেন। সো আমরা আশা করি যে আমাদের যে জীববৈচিত্র্য বা আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের এই দেশের জলবায়ু, আমাদের আবহাওয়া, আমাদের যে সামাজিক অবস্থানগুলো রয়েছে, আমাদের নদী নালার যে প্রেক্ষাপটগুলো রয়েছে সেগুলো আমরা সামগ্রিকভাবে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ পরিবেশের আওতায় আমরা যত সচেতন হব আমাদের পরিবেশ তত আমাদেরকে সাপোর্ট করবে। রাজনীতি অনেক খালাস আমরা দেখলাম যে আসলে এটা দখলমুক্ত করার পর আবার কিন্তু দখল হয়ে যায়, সংসদের জায়গা দখল করে কিন্তু এগুলোর সুযোগ নেই। আমরা ইতিমধ্যে আমাদের 2 সিটি কর্পোরেশন এবং আমাদের মন্ত্রণালয় থেকে, পরিবেশ মন্ত্রণালয় থেকে এবং আমাদের সিটি কর্পোরেশন মিলে তারা ইতিমধ্যে যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে তার ভিতরে আমাদের ঢাকা মহানগরীতে যে খালগুলো রয়েছে সেগুলোকে উদ্ধার করা এবং সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে 2 পাশে ওয়াকওয়ে তৈরি করে যাতে আমাদের সাধারণ মানুষের জন্য যাতে হাঁটার একটি ব্যবস্থা হয়, একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায়, সে বিষয়গুলো ইতিমধ্যে কাজ করছে আমাদের।